আসসালামু আলাইকুম বিশ্ববাসী, কেমন আছেন আপনারা? মুই বরিশাল্লা মনু আইয়া পড়ছি আম্মে গলে ইজ্ঞা বেড়ান নিউ ভিডিও লইয়া। বেড়ান যেই এই কন মুই কিন্তু শুরু কইরা দিলাম। মুই কয়েকদিন আগে গেছিলাম বরিশালে, বুঝলেন? মুই বরিশাল্লা মনু, বরিশালে তো বারবার যাম, এই স্বাভাবিক। তো বরিশালে গিয়া তো কেমনে কতগুলা আম নিয়ে আইছিলাম। তো হেইয়া কেমনে মুই প্রসেস কইরা হেইয়ারে দিয়া আম সত্তা বানাইছে, হেইয়াই মুই আজকের ভিডিওতে শেয়ার করবো। তো প্রথমেই কিন্তু দেখাইছি কেমনে টিকিট কাইটটা মুই বাস দিয়া রওনা করছি। হ্যাঁ, মগো একটা গাড়ি আছে ছোটো মোটো, কিন্তু মগো গাড়িটাতে একটু প্রবলেম, এটা আমি অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করবো নে। তো যাওয়ার পরই মোর মায়ে কিন্তু এই দেখেন আমগুলা পাড়াইছে গাছ দিয়া। তো আমগুলো এমন সুন্দর, মানে বেমালা সুন্দর। তো ভাবলাম যে পাড়াই না নিজে পাইরা তারপর আমগুলা খামু। তো যেই কথা সেই কাজ। তো পরের দিন মোর মায়ে কইল যে আম পানামু, তো আয়। তো মোর জামাই আর মই গেছি আম পাড়তে। তো গিয়া মোর ছোটোবেলার কথা মনে পড়ে গেল, বুঝছেন? ছোটোবেলায় মুই যখন বরিশালে বেড়াইতে যাইতাম, তখন এরকম ঝড়ের দিনে গাছ দিয়া যখন আম পড়তো, তখন মোরা পোলাপানরা সব দৌড় দিয়া হকগলে মিলে দৌড় দিতাম। দৌড় দিয়া মানে একটা প্রতিযোগিতার মতো, বুঝলেন, যে কার আগে কেডা পৌঁছায়। তো পৌঁছাইয়া মোরা যে আমরা পাইতো হে কিন্তু একা খাইতো না, বুঝলেন, হে সবার লগে মানে সবার লগেই ভাগ যোগ কইরা মোরা ওইটারে খাইতাম। এটা কিন্তু একটা অন্যরকম মজা ছিল। তো এইসব কথা কইয়া আসলে লাভ নাই, হেইয়া কইয়া মোর লাভ নাই এখন, কারণ হইয়া গেছে অনেক বছর আগে। এই আনন্দ, এই মজা কিন্তু এমন আর পাওয়া যায় না। যাই হোক, তো মুই আর মোর জামাই এই আমগুলো পারলাম। পারার পরে মগো মনে এলো যে একটু খাওয়া দরকার। তো মোরা এই গরমের মধ্যেই তখনই আর কি কোনো রকম দোয়া মোয়া ছাড়াই দেন মুই আর মোর জামাই তখনই একটা আম ছিলা দিলাম। ভাবছিলাম মিষ্টি, বাট মনটা এত খারাপ হয়ে গেল মুহে দেওয়ার পর দিয়ে জমের সুহা। তো পরে খাওয়ার পর আর খাই নাই। ভাবলাম যে এই আমগুলো নিয়ে আসে, নেওয়ার পরে ডাহায় নিয়ে বুঝবো কী করা যায়। তো এই মুই আমগুলা বাইর করছি ওইখান দিয়ে আইনা এই আমগুলারে ভাবলাম আমগুলা ফালাই দিয়া লাভ নাই, গাছের আম, টাটকা আম, ফরমালিন ছাড়া আম। পরে ভাবলাম এগুলো দিয়ে আম সত্তা বানায় ফেলাই। তো হ্যাঁ, এই কথা অনুযায়ী মুই এই আমগুলো ছিললাম, আমগুলো চটকাইয়া, বুঝছেন, এগুলোর লগে চিনি মিশাইয়া এরা ঘোরাঘুরি শুরু কইরা চুলাই দিয়া দিলাম। আর এই যে দেখেন এটারে আমরা কি কম চালনি না কি কম জানি না, মুই এটা চেনি কই। তো চেনির মধ্যে তেল মালিশ কইরা এই যে দেখেন এখানে কিন্তু ঘুরতেই আছি যতক্ষণ না পর্যন্ত আর কি শেষ হইবে ঘোরাঘুরি আর ঘন হইবে, ততক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকবো। তো আমার এই মোর এই আম গোটাগুড়ি করা শেষ। মুই এই আম ডাইলা দিলাম ওই চেনিটার মধ্যে। তো মুই কিন্তু পুরোটা ডালি নেই, বুঝছেন, মুই অর্ধেকটা ডাইলাম। ভাবলাম যে মোর যে শ্বশুরবাড়ির ছাদ, মানে মোর বাড়ির যে ছাদ, এই ছাদের মধ্যে শুকানোর পরে এরপর মুই বাকি অর্ধেকটুকু ডাইলা দিব, বুঝছেন। তো হেইয়া অনুযায়ী মুই কাজ করলাম, কাজে নাইমা পড়লাম। প্রথমে ঢালার পর মুই এটারে আবার একটু সরাইয়া দিছি, যে সরানোর পর এটারে আবার মানে একটু ঠান্ডা করছি। এরপর মুই এই দেখেন মুই কিন্তু আস্তে আস্তে ছাদে উঠে গেলাম। এই একটা গাছ মোর শ্বশুর বাড়িতে ছোটো কয়েকটা গাছ আছে, কিন্তু জমের আম হয়েছে, বুঝছেন। মুই এই আমগুলা এত মিষ্টি মুই খাইছি। এই আমের লগে মুই আবার ভাবলাম যে কয়েকটা ছবি তুলে লই। দেখেন এটার কালারটা দেখছেন, এই কিন্তু জমে সুন্দর হয়েছে। এই দেখেন মোর আম সত্তা কিন্তু অনেকটাই হুগাইয়া গেছে। তো মুই আরও কয়েকদিন হুগাইতাম এটারে, কিন্তু মোর কপালটা এমন খারাপ, বুঝছেন। এটা আরেকদিন আরও কয়েকদিন হুগাইলে মনে হয় এটা আরও একটু টাইট হইতো। কিন্তু এমন বৃষ্টি নামছে, মোর মেজাজটাই কইলাম এমন, মানে মোর মেজাজের উপরে ঠাড়া পড়ছে, বুঝলেন। এমন বৃষ্টি, এতদিন বৃষ্টি ছিল না। তো হঠাৎ করে এমন বৃষ্টি, জোলার বৃষ্টি নামছে। তো ভাবলাম যে থাক, মোর আবার একটু ধৈর্য শক্তি কম, তো হেইয়া রাইকা দিলে আবার নষ্ট হইয়া যাইতে পারতো। বৃষ্টি কবে থামে তো হেইয়া তো মুই জানি না। তো এরপর মুই কাটার পরে দেখি ও মা গো, বেমালা সুন্দর হয়েছে মোর আম সত্তা। খাইতেও কিন্তু জমের মজা হয়েছে। দেখেন কি সুন্দর টসটসা নরম হয়েছে। তো মুই তো কইলে হইয়া মোরা আমেরা বিশ্বাস করবেন না। তো ওই দেখেই শান্তি পান, দেখেন কত সুন্দর। যাই হোক, আজকে এই পর্যন্তই, ভালো থাকেন।